শীতকালীন বিভিন্ন ধরনের পিঠা আছে, তো তার মধ্যে পুলি পিঠা কিন্তু অন্যতম। আর এই পুলি পিঠা কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তো তেল ছাড়া যারা পিঠা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি। তো মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু আজকের এই পুলি পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। তো গত ভিডিওতে যে পিঠার রেসিপিগুলি শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো পুলি পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো ফুটন্ত গরম পানিতে আমি চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিলাম প্রায় 3 মিনিটের মতো। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে 2টি বড় সাইজের ডো বানিয়ে এটাকে ঢেকে রাখলাম একটা সাইডে। আর এরকম করে রুটি বেলে নিয়ে আমি একটি ছোট গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার কিংবা কোনো কৌটার ঢাকনি দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো আমি ছোট সাইজের গ্লাস দিয়ে কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু ছোট সাইজের গ্লাস দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে পিঠা বানিয়ে নেব বলে। আর এভাবে ছোট ছোট করে বানিয়ে নিলে অনেক কিউট লাগে দেখতে পিঠাগুলি। আর পুরটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, নারকেল কোড়া দিয়েছি আর তার সাথে দিয়েছি খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিয়ে রেডি করে নিয়েছি। তো পুরটা বানিয়ে নেওয়ার সময় আপনারা কিন্তু একটু এলাচ অ্যাড করে নিতে পারেন, তাতে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আর আমি কিন্তু পুরটা একটু কম পরিমাণে দিয়ে এটাকে ফোল্ড করে নিয়েছি, কারণ আমি কিন্তু বেশি মিষ্টি পছন্দ করি না, তাই অল্প করে পুর দিয়ে কিন্তু আমি পিঠাটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরটা আরেকটু বেশি দিয়েও কিন্তু এভাবে ফোল্ড করে নিতে পারেন। আর এটা বানানো কিন্তু একদমই সহজ, দেখতে পাচ্ছেন পুরটা দিয়ে কিন্তু আমি হাত দিয়ে আগে এটা চেপে চেপে দিয়ে তারপর একটু ডিজাইন করে নিচ্ছি। আর ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে, আপনারা যে কেউ কিন্তু একটু চেষ্টা করলেই বানিয়ে নিতে পারবেন। তো সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলিকে এখন ভাপিয়ে নেব। আর কতটা কিউট লাগছে তা দেখে বুঝতে পারছেন। তো এই অবস্থায় আপনারা চাইলে এটাকে ঘিয়ে ভেজেও কিন্তু সার্ভ করতে পারেন, আবার চাইলে আমার মতো করে কিন্তু এভাবে ভাপিয়েও নিতে পারেন। তো চুলে একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর কিন্তু একটা প্লেট বসিয়ে দিয়েছি আর তার উপর আমি পিঠাগুলি এখন দিয়ে দিচ্ছি। আর স্টিলের প্লেটেও কিন্তু আপনারা এভাবে ভাপিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে কিন্তু পিঠাগুলিকে এভাবে ভাপিয়ে নেবেন। তো 10 মিনিটের মতো এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। অলরেডি এটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর গত ভিডিওতে যে পিঠা রেসিপিগুলি শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই চেষ্টা করছি এবারে শীতে পিঠার রেসিপিগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। তো রেসিপিগুলি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের এই একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। ভিডিওর নিচে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পিঠাটি কেমন লাগলো। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।